এখন যাচ্ছি মায়ের বাড়িতে পুজো দিতে। ফুল নিয়ে নিয়েছি মায়ের জন্য। আর দেখি কি কি দেওয়া যায় মাকে। মাকে দেওয়ার কি আছে আমার? কিচ্ছু নেই ভক্তি ছাড়া। আর সেই ভক্তিটাও তো আমার নেই। চলো মায়ের বাড়ি গিয়ে মায়ের মেয়ে সেই যে কি ঢং, সেই যে কি ঢং, আহ্লাদে একদম আটখানা। আমার মাকে কি দেখেছিস তোরা, বল সত্যি করে। আমার মাকে কি দেখেছিস তোরা, বল সত্যি করে। মায়ের নব 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 রূপে ভুবন মন ভরে। আমার মাকে কি দেখেছিস তোরা, বল সত্যি করে। মা তো আমার নয় রে কল্পনা, ওই দেখ চিন্ময়ী হাস্যবদনা। মা তো আমার নয় রে কল্পনা, ওই দেখ চিন্ময়ী হাস্যবদনা। মায়ের স্নেহের চোখে প্রেম বক্ষে অমিয় ঝরে। আমার মাকে কি দেখেছিস তোরা, বল সত্যি করে। অক্ষয় তৃতীয়ার দিন মাতৃমন্দিরের প্রতিষ্ঠা দিবস। তারই সাজো সাজো রব মন্দিরের চারিপাশে। মন্দিরের ভেতর থেকে মাতৃমন্দিরের গেটটা। চারিদিকে ফুলে একদম সুসজ্জিত হয়ে রয়েছে মাতৃমন্দির। জলপদ্মগুলো অসম্ভব সুন্দর ফুটেছে। এবার আমি একটু অফিস ঘরের দিকে গিয়েছিলাম। তারপরে মায়ের পুরাতন বাড়ির দিকে ঢুকলাম এবং ঘুরে চারিপাশটা ভালো করে দেখলাম। কত স্মৃতি মনে হচ্ছে। এই গেট দিয়েই মা ঢুকতেন, বেরোতেন। এটা হচ্ছে পাগলি মামির ঘর। এটা মায়ের ঘর। এটা মায়ের ঘর। কোয়ালপাড়া জগদম্বা আশ্রম। চলো ধীরে ধীরে ভেতরে প্রবেশ করা যাক।
এখানে দাদুর সাথে 3 মাস আর 6 মাস ছিলেন। দাদু ছিলেন মায়ের খেপা ভাইজি। মা যখন থাকতেন এই সামনে কোলে দিয়ে পুকুরে স্নান করতেন, স্নান করতে করতে পাথরের উড়ে পা ঘষতেন। এই পাথরের উড়ি মাকে নির্মাণ করা হয়েছে, আপনারা ছুঁয়ে দর্শন করতে পারেন। আচ্ছা, ওই যে ছোট পাথরটা। এই যে পাথরটা, এই যে পাথরটা, এই ঝামা দিয়ে মা পা ঘষতেন, তার উপরেই মাকে প্রতিষ্ঠা করা এটা হয়েছে। হচ্ছে মায়ের বৈঠকখানা। হ্যাঁ। মা যখন বিষ্ণুপুর ট্রেন ধরতে যেতেন তখন এইখানে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে বিষ্ণুপুর ট্রেন ধরতে যেতেন। মা যখন শতবার আসা যাওয়া করেন মা নিজেই বলে এটা আমার বৈঠকখানা করা হোক, হ্যাঁ। এখন বৈঠকখানা করে। হ্যাঁ। আর এখানে মা স্বদেশী দিকে আশ্রয় দিয়েছিলেন আর নিজের ছবিকে নিজে পুজো করেছিলেন। আচ্ছা। এই আম গাছ মা যে আম খেয়েছিলেন, আম খাওয়ার পর হাসি থেকে সৃষ্টি হয়েছে এই গাছ। সেই গাছটাই কি আছে? একদম। এটা বাইরে থেকে প্রণাম করে চলে আসুন, কারণ এটা এখন আর খুলবে না। আচ্ছা। এটার টাইমটা, প্রসাদের টাইমটা আলাদা। এটা হচ্ছে 12টা 36। এখানে ঠাকুর থাকতেন। হ্যাঁ। মা ভাইদের নিয়ে এখানে স্নান করতে আসতেন। মায়ের এইটা আমোদর। হ্যাঁ। মায়ের ভাইরা গরু ছাগল চড়িয়ে মুড়ি টুড়ি খেয়ে মা আবার জয়রামারি নিয়ে যেতেন। আর হ্যাঁ। এখানে শ্রী শ্রী সারদা মায়ের মা বাবার সমাধি আছে। আচ্ছা। মা যখন এটা গঙ্গা বলে পরিচিত, কারণ মা যখন পয়সার অভাবে কলকাতা যেতে পারেনি গঙ্গার কাছে, মা নিজে যে এখানে এসে কাঁদতে কাঁদতে বলে, মা গঙ্গা আমি তো পয়সার জন্য যেতে পারিনি, আমি নিজে এখানে ফল এনে মানে বসে আছে, তখন কাঁদছে। হ্যাঁ। কাঁদতে কাঁদতে মা গঙ্গা নিজে উপস্থিত হয়ে বলে, সারু তুই যেতে পারিস না তো কী হয়েছে, আমি তো আসতে পারি না। মা নিজে এসে কোলে বসে ফলমূল খেয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন বলছে, সারু সবাইকে বলিস আমি এখানে এসেছিলাম। তারপর থেকে মা গঙ্গা বলে পরিচিত। আচ্ছা। যান যে দর্শন। হ্যাঁ, আর ওই দিকেরটা খামার বাড়ি। ওইটা খামার বাড়ি। জয় রাম বাটির মাটি শুদ্ধ হলো তাই, আমোদরের তীরে সুখের বন্যা বয়ে যায়। বরুণ ডালা আন রে সবে, আয় রে ছুটে আয়, নবান্নের উৎসবে আজ বরণ করি মায়, তোরা দেখবি যদি আয়। মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। 1260 8ই পৌষ অপার মহিমায়, শারদা মা জন্ম নিলেন অরূপের রূপকায়। জয় রাম বাটির মাটি শুদ্ধ হলো তাই, আমোদরের তীরে সুখের বন্যা বয়ে যায়। বরুণ ডালা আন রে সবে, আয় রে ছুটে আয়, নবান্নের উৎসবে আজ বরণ করি মায়। শৌচালয়ে যাওয়ার পর একটা বেল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। 5 বছরের মেয়ে আলতা পেরে শাড়ি পরে গাছ থেকে নেমে সে মায়ের গোলাটা জড়িয়ে ধরে বলে, মা আমি তোমার বাড়িতে এলাম। শ্যামাসুন্দরী দেখে অজ্ঞান হয়ে যায়। পাড়ার লোকে দেখতে পেয়ে তুলে এনে শীতলা মন্দিরে শুয়ে পড়ায়, চোখে মুখে জল দিয়ে
বাতাস করে জ্ঞান ফিরায়। কিছুদিন পর জানতে পারে সে মা সুন্দরী দেবী অন্তঃসত্ত্বা হয়েছে। ওই বাচ্চা মেয়েটা হচ্ছে মা সারদা দেবী, এটা হচ্ছে মায়ের মামা বাড়ি। যাক, এই দর্শন ভিতরে ফটো তুলতে দেবে না। সারদা মঠ, মাতাজি আশ্রম। কিসের আন্ডারে বললা এটা? কিসের আন্ডারে? এটা হচ্ছে ব্যারাকপুরে। ব্যারাকপুরের আন্ডারে। আচ্ছা, ঠিক আছে, বন্ধ। হচ্ছে শিওর শান্তিনাথের মন্দির। হ্যাঁ, মায়ের বয়স 2 বছর, বাবার বয়স 12 বছর। বাবা এসেছিলেন হিঁদুর সাথে, মা এসেছিলেন মায়ের ঠাংমাদের সাথে। চৈত্র মাসে গাজনে যাত্রা শুনতে এসেছিলেন। হ্যাঁ, মায়ের ঠাংমারা সারুকে বলছে, সারু এত লোকের যে চৈত্র মাসে গাজনে আনাগো না, তো কাকে বিয়ে করবি? উঠে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেবকে পতি নির্বাচন করেছিলেন। মানে সর্বপ্রথম দেখা হয়েছে শিওর শান্তিনাথ। হ্যাঁ। আর এরপর যাব ঠাকুরের ভাঙনার বাড়ি। আচ্ছা, শ্রীরামকৃষ্ণদেবকে আদেশ দিয়েছিলেন দক্ষিণেশ্বরে ভবতারিণী কালী, আদেশ দিয়ে বলেন হিঁদুর বাড়িতে পরপর 3 বছর প্রতিমা তুলে পুজো করিস, দুর্গা প্রতিমা। পরপর 2 বছর করেছিলেন। 3য় বছর ভাঙনাকে দক্ষিণেশ্বরে ডেকে বলছে, হিঁদু তোর বাড়ির পুজো এবছর তো কী করতে হবে? মামা আমি যে পুজোর মন্ত্রতন্ত্র কিছু জানি না। বাউনের ছেলে মন্ত্র জানতে হবে কি রে? ফুল দিবি, জল দিবি, মায়ের কাছে 2 ফোঁটা চোখে জল ফেলিস, ওই হচ্ছে ঠাকুরের মন্ত্র। ঠাকুর তো এখন বলে দেওয়ার পরই ভাঙনা তখন বলছে, মামা মা যে পুজো গ্রহণ করেছে কী করে জানবো? হিঁদু তুই বাড়ি যা, তুই ঠিক সময় জানতে পারবি। মামা তোমাকে কিন্তু সন্ধিক্ষণে মায়ের আরতির সময় আসতে হবে, নইলে আমি পুজোয় বসবো না। বলছে, হিঁদু জেদ করিস না, আমার মথুরবাবু বাড়িতে দুর্গা পূজা আছে আর দক্ষিণেশ্বরে কালী পূজা আছে, একা হাতে কী করে সামলাবো বল? তোর বাড়ির পুজো তো কী করতে হবে? বলছে, না মামা সন্ধিক্ষণে তোমাকে আসতেই হবে। ঠিক আছে হিঁদু যা, একমাত্র তুই ছাড়া কেউ দেখতে পাবি না। সন্ধিক্ষণে মায়ের আরতির সময় ঠাকুর গলায় কাপড় নিয়ে দাঁড়িয়েছিলেন, সূক্ষ্ম গায়ে দেখা দিয়েছিলেন। তৈলঙ্গ পেছনে আছে তৈলঙ্গ দেওয়া মূর্তি, শিলামূর্তি বিষ্ণু ঠাকুর। শ্রীরামকৃষ্ণদেবকে আদেশ দিয়েছিলেন দক্ষিণেশ্বরে ভবতারিণী কালী, আদেশ দিয়ে বলে, আমার এক পরম ভক্ত স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে, নাম তৈলঙ্গ স্বামী, যে দেখা করে আসিস কাশিতে। সঙ্গে সঙ্গে হিঁদুর কাছে কাঁদতে কাঁদতে যায়, হিঁদু আমাকে কাশি নিয়ে চ। মামা কাশি তো বহুত দূরে পথ, কী করে যাবে? বলছে, না না যেতেই হবে, চলো তাহলে মথুরের কাছকে যাবো। মথুরবাবুর কাছকে এসে মথুরকে সব কিছু খুলে বলার পর মথুরবাবু নিয়ে গেলেন জগদম্বা, মথুর আর হিঁদুকে নিয়ে কাশি যাত্রা রওনা দেয়। কাশি থেকে যখন তৈলঙ্গ স্বামীর সাথে দেখা করে যখন ফিরে আসছেন, তখন বলছে, এলে শিলামূর্তি বিষ্ণু ঠাকুর হিঁদুর দিকে আঙুল তুলে বলে, ওর বাড়িতে যে প্রতিষ্ঠিত করিস। হিঁদুর বাড়িতে এসে প্রতিষ্ঠিত করেছিলেন, নাম রেখেছিলেন শ্রীধর। আর দুর্গা ঠাকুরের মন্দিরে এখন পুজো হয় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয় না, এখন ফটোতে পুজো হয়। জানিয়ে দর্শন করে আসুন। আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ। তাহলে দেন। প্রথমে যেটা আছে 2 বছর দুর্গা পুজো করেছিলেন ভগবান শ্রীরাম। 3য় বছর দক্ষিণেশ্বরে গেছিলেন ভবতারিণী মায়ের পূজার হিসাবে। সে বছর হৃদয় প্রতিমা তুলে রাখতে যান যে মামা চলো পুজো করবে কি? ঠাকুর বলেছিল, দেখবি তো অন্তপুরে যাবো রে, এখানে ভবতারিণী মায়ের পুজো, মন্দিরের পুজো কি জানতে হয়, মায়ের কাছে কাঁদবি, কাটবি, ফুলবেল পাতা নিবেদন করবি। তখন বলেছিল, মামা দুর্গা পুজো মহাপুজো মা গ্রহণ করলো বলে কি করে জানবি? এই ছিল আমাদের জয়রামবাটিতে সারাটা দিন। একটি দিন আমরা গিয়েছিলাম 4 দিন জয়রামবাটিতে। মায়ের কৃপা, মা কাছে না টানলে যেতে পারতাম না, মা টেনেছেন দেখেই যেতে পেরেছি। এই নিয়ে আমার জয়রামবাটি কামারপুকুর 3 বার ঘোরা হলো। আবারও যেতে চাই, বারবার যেতে চাই, অনেকবার যেতে চাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।